কারণ দিচ্ছে কেন জানিস? কেন? ওর বোন তো সে একবার গরিব জায়গায় বিয়ে দিছে, আর আমার বোনটা ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, ওর তো সহিময় ফুটতেছে, বুঝিস না? ও তো তা ভালো চাবে না, হিংসায় জ্বলতেছে। আজকে তো রোজা, তো চতুর্থ দিন, তাহলে একটা কাজ কাম করতে। এই লিটন, কি ব্যাপার? কনে আছে? খুব খুশি খুশি মনে হচ্ছে। ওই সেই আমার বোনের বিয়ে ঠিক করে ফেললাম হঠাৎ করে, তা আমার সাথে থাকতে হন বলো তোর, বুঝতে পারিস? বিয়ে ঠিক করেছিস মানে? কার সাথে বিয়ে ঠিক করলি? কলে ছেলে কি আরে কি দেখবি? তন্ত্র কত একটু খুলে কত শুনি। কি করেছে জসিমির সাথে, তুই চিনিস না? কছে কি ও জসিমের সাথে বিয়ে ঠিক করেছিস মানে কিরম? ও আমারও পছন্দ হলো না, ছেলে পছন্দ না, ও বিয়ে মানে দেওয়া যাবে না। তোর পছন্দ না মানে? ওই বড় লোকের ছেলে, ওর বিষয়ে জানিস তুই? ও মেলা টাকা পয়সা অর্থ সম্পদ বহুত কিছু আছে, আমার বোনটার পছন্দ করে বিয়ে দিচ্ছি, তুই করছিস সব পছন্দ না, তাহলে কি হইলো? কছে কি লিটন শোন, তুই আমার বন্ধু, তোর বোন মানে কিন্তু আমার বোন। তা আমি জানি শুনি ওই ছেলে সম্পর্কে আমি সব জানি। ওই আমি জানি শুনি আমার বোনের আমি ওই ছেলের সাথে বিয়ে দেবো না। আমার কথা কি তুই বুঝতে পারিস? আর কেন দেবো না সেটাও শোন। তুই যে করছিলি যে বড় লোক বাপের ছেলে, আচ্ছা আমি মানিস বড় লোক বাপের ছেলে, ওই বাপের একমাত্র ছেলেও অর্থ সম্পদ মেলা আছে। ও হলো বেকার, ও কোনো কাজকর্ম করে না। আজকে বোনের বিয়ে দেবো ওর সাথে, 2 দিন পরে নানান সমস্যা নিয়ে হাজির হবে। তা দোস্ত তোর রিকোয়েস্ট করতেছি, ওর সাথে বোন বিয়ে দিস নে, অন্য জায়গায় দেখে শুনে এটা বিয়ে দিলি হবে না। আমার বলে একমাত্র মানে একদম পছন্দ না আমার ওর সাথে। তা তোর সমস্যা কি? ওর বোনও বড় লোক জায়গায় বিয়ে ঠিক করেছে, ভালো জায়গায় বিয়ে হলে আমার কি কোনো সমস্যা আছে? তুই মত দিয়ে দে। করছি কি, তোরা যদি এই বিয়ে যদি তোরা দিস তো দে, আমার কোনো সমস্যা না, কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আমার এই যে দাওয়াত থাকতে কবি না, কিন্তু আমি থাকতে পারবো না। আমি আমার মতোই থাকবো, আমি ওই বিয়ে সম্পর্কে কিছু জানি না। কারণ লিটনের বোন মানে কিন্তু আমারও বোন, কিন্তু আমার বোন জানি শুনে আমি ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো না। আমার সাপ কথা। তোরা যা ভালো বুঝিস তাই কর, আমি চলে গেলাম। আচ্ছা, ও বারণ দিচ্ছে কেন জানিস? কেন? ওর বোন তো সে একবার গরিব জায়গায় বিয়ে দিছে, আর আমার বোনটা ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, ওর তো সহিময় ফুটতেছে, বুঝিস না? ও তো তা ভালো চাবে না, হিংসায় জ্বলতেছে। দিনকাল কিরম চলছে? ভালো চলতেছে। তোর কি অবস্থা দোস্ত? দিনকাল কি ভালো যাচ্ছে? আমার অবস্থা টাহাই চুল উঠতেছ না, বুঝছিস? তোর টাহে চুল উঠবে? আমার কাছে একটা পাউডার আছে, পাউডার ঘষলেই স্যার টাহে চুল উঠবে, বুঝলি? কি রে লিটনের ফোন? হ্যাঁ দোস্ত বল, কি অবস্থা? আসান, তুই কনে এক্ষুনি সদর হসপিটালে আয়। আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। টাকা পয়সা যা আছে গুছাই গেছাই নিয়ে আয়। আমার কাছে টাকা পয়সা যা ছিল, গরু ছাগল হাঁস মুরগি বেঁচে জমি বেঁচে বোনের যৌতুক দেওয়াই গেছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই যা পারিস একটু গুছাই নিয়ে আয়, তাড়াতাড়ি আসিস। লিটনের সে বোনির তো খুব সমস্যা, সে তো সদর হসপিটালে কি? আত্মহত্যা চেষ্টা করছিল, টাকা পয়সা নিয়ে হসপিটালে যেতে হবে। এখন কি করা? আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ধর এই কটা নিয়ে তো চল যা, যাইতে শিগগির যাই তুই কর, আর আমি যা আছে আমি বাড়িতে পাঠাই দিচ্ছি, তুই আচ্ছা শিগগির তুই একটু তাড়াতাড়ি পাঠাস। হ্যাঁ যা, তুই শিগগির ঠিক চলে আছে। যা। হ্যাঁ সানে, তোর সাথে আমার কথা আছে, ওঠ। দাঁড়া শোন, একটা কথা শোন। না তুই আয়, আয়। শোন একটা কথা শোন। হ্যাঁ সানে আয়, তোর সাথে কথা আছে, ওঠ। থামিন বয়, আগে তোর সাথে আমার কথা আছে বয়। এই শোন, তুই কি জানিস তোর বোন ওই বড় লোক জায়গায় বিয়ে দিতে বারণ দিল না? ওই তোর বোন অসুস্থ, টাকা দিয়েছে, কি আমার কাছে কি টাকা ছিল? তুই এই যে ওর পর রাগ ধায় চলে যাস, এগুলো ঠিক না। বন্ধু বান্ধবের ভিতরে ভালোবাসা আগে। তুই যে যশোরেতে ফোন দিলি, সদর হসপিটালে রয়েছি ব্যস্ত, দোস্ত টাকা নিয়ে আয়। টাকা দিল কিনা তুই জানিস? হাই, টাকা দোস্তই দেশে সব। তুই এই কথাগুলো আমার আগের তো বলবি না, তাই এতদিন ওই করে রাখেছিস কেন? তুই তো আমার আগে বলা উচিত ছিল। আমি যে তোর কথাগুলো বলবো, তুই কি বলার আমার সুযোগ দিছিস কোনো সময়? তুই আসিস আর টান দিয়ে দিয়ে চলে যাস, হেনে চলে যাস, রাগ দেখাস। বন্ধু, আমার ভুল হয়ে গেছে। চল চা খেয়ে আসি। আমরা যদি কাছের মানুষের সঙ্গে পরামর্শ করে প্রতিটা কাজ করি, তাহলে ভুল সিদ্ধান্তের পথ থেকে অনেকটাই দূরে থাকতে পারি। অভিজ্ঞতার আলো ভাগাভাগি করলে অন্ধকার পথ পরিষ্কার হয়ে যায়। একলা চলার চেয়ে একসাথে ভাবলে বিপদ কমে, ভরসা বাড়ে। তাই সচেতনতা আর পরামর্শই আমাদের নিরাপদ পথের চাবিকাঠি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না।